তাই নদিয়ার সকল জীব হরিনাম নিয়ে মাতোয়ারা হয়ে মিলি ভয় বাহু উত্তোলন করে হরিনাম করে চলেছে। তাই একদিনে নারদ ঋষি আমার প্রভুকে ডেকে ডেকে বলছে, হে প্রভু, তুমি না বলেছ এই সংসারে যে ভক্ত তোমায় চায়, তুমিও নাকি সেই ভক্তকে চাও। যে তোমায় চায় না, তুমিও তাকে না চাও, না চাও। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন তোমাকে চেয়েছিল আর দুর্যোধন তোমাকে চেয়েছিল। তাহলে তুমি দুর্যোধনের না হয়ে কেন তুমি অর্জুনের হলে? প্রভু আমার দিকে বলছে, দেখো তো কি মুশকিল ফেলে, আমি হচ্ছি একা, দুজনের কি করে হবে? এক হাত ধরে টানাটানি করে বলছে, অর্জুন প্রভু তুমি আমার, কৃষ্ণ তুমি আমার হয়ে যাও। আর এক হাত ধরে বলছে দুর্যোধন, কৃষ্ণ তুমি আমার হয়ে যাও। আমি হচ্ছি একা, কি করে দুজনার হবো? তাই আমি বললাম একটা সিদ্ধান্ত দিই, আজ আমি রাতে ঘুমাবো, ভোরের বেলায় উঠে আমি যার বদন আগে দর্শন করব, আমি তার হয়ে যাব। দেখবেন যারা মাধুর্যময় ভক্ত ভোরের বেলায় উঠে আমার হরিনাম কৃষ্ণ নাম। তাই প্রভু আজ আমার ঘুমিয়ে আছেন বাবা। দুর্যোধন তো তারপর চিন্তায় ঘুম নেই। মাধুর্যময় ভক্ত যারা আমার প্রাণ গোবিন্দের মনোর বাঞ্ছা আস্বাদন বোঝে, তারা যা করে দয়াল হরি, আমার কিছু করার নেই। আর তার কোনো ভয় হয় না। আর যারা বাহিরঙ্গ ভক্ত তার ভিতরে সবসময় একটা ভয় ভয় থাকে, তাই না? হবে কি না, আসবে কি না, প্রভু দেখা দেবে কি না, নামে ফলাফল হচ্ছে কি না, এই যে মনের ভয়। মাধুর্যময় ভক্ত তারা কখনো ভয় করে না, যা করে আমার প্রাণ গোবিন্দ। তাই দুর্যোধন আমার অন্তরে আঞ্চনা মন নিয়ে অর্ধেক রাতের অর্ধেক সময় কোনো মতে ঘুমিয়েছিল। ভোরের বেলায় ভোরের আলো ফুটে উঠবে তার আগে দুর্যোধন উঠে আমার প্রাণে গোবিন্দের কক্ষে চলেছে। খড়গ দুজোড়া বাহিরে, ঘরের বাহিরে গেটের কাছে রেখে, দরজার কাছে রেখে দুর্যোধন আমার ঘরের ভিতর প্রবেশ করেছে। গিয়ে দেখছেন আমার প্রাণ গোবিন্দ ঘুমিয়ে রয়েছে। দুর্যোধন ঘরের ভিতরে গিয়ে বাবা চারিদিকে খুঁজছে। কিভাবে? চারিদিকে খুঁজছেন। কি খুঁজছেন বাবা? রাজা তো কষ্টের শিকার নেই, চারিদিকে খুঁজছে কৃষ্ণর ঘরে একটা বসবে, কোথায় বসবার জায়গা খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখছেন আমার কৃষ্ণের মাথার দিকে একটি সিংহাসন রয়েছে। ওই সিংহাসনের উপর দুর্যোধন গিয়ে বসেছে। বসে এক পা আর এক পায়ের উপর যা উঠিয়ে দিয়েছে। যখন এক পা আর এক পায়ের উপর উঠিয়ে দিয়েছে বাবা, ওই দুর্যোধনের পায়ের ধূলিকণাগুলি বিন্দু বিন্দু আকারে আবার পড়ছে। বিন্দু বিন্দু আমার প্রাণের গোবিন্দের
বলছে, স্বর্গের সমস্ত দেবতাগণ স্তম্ভিত হয়ে বলছে, নরে দুর্যোধন, ওরে পাপস্থ দুর্যোধন, তোর মতো পাপীর পায়ের ধূলিকণাগুলি আমার প্রভুর চরণ মস্তকে পড়ছে, শীঘ্রই পতনের বিনাশ হতে চলেছে। অর্জুন নয়ন পানে চেয়ে দেখে, বাবা অনেক বেলা হয়ে গেছে। নয়ন পানে চেয়ে, প্রভু প্রভু আর আমার হলো না। কৃষ্ণ কৃষ্ণ রে, ভেবেছিলাম তুমি আমার হবে, তুমি আর আমার হলে। কৃষ্ণ কৃষ্ণ রে, তুমি যদি আমার যুগে আর নাই হলে, তুমি যদি এ জন্মে আমার নাই হলে, তাতে কোনো দুঃখ জানো পারো, জানবি আমি তোমার নয়নের জলে বক্ষ ভাসি অর্জুন আমার কৃষ্ণের ঘরের দিকে চলেছে। গিয়ে দেখছেন আমার কৃষ্ণ ঘুমিয়ে রয়েছে, দুর্যোধন কৃষ্ণের মাথার দিকে বসে আছে। বাবা মনে মনে ভেবেছে, দুর্যোধনেরই আমার কৃষ্ণ হয়ে গেছে। প্রাণের চেয়ে প্রাণের থেকে বেশি ভালোবাসি যাকে, সে যদি আমার না হয়। মনের বেদনা নিয়ে অর্জুন আমার নয়নের জলে বক্ষ ভাসি কৃষ্ণের চরণের কাছে বসেছে। কৃষ্ণের চরণের কাছে বসে এই নয়ন জলে বক্ষ ভাসি। নয়নের জল যখন বিন্দু বিন্দু টপ টপ করে আমার কৃষ্ণের চরণে পড়ছে, ওই নয়নের জল পড়ছে, তাই কৃষ্ণ আমার নয়ন পানি চেয়েছে। যে ভক্ত আমার প্রভুর চরণে আশ্রিত হবে, যে ভক্ত আমার প্রভুর চরণে স্মরণ থাকে, সেই ভক্তকে কি আমার প্রভু চরণ ছাড়া করতে পারে? যখন এই নয়নের জল হরে কৃষ্ণের চরণে পড়েছে, প্রভু আমার নয়ন খুলেছে।